নমস্কার, আপনাদের প্রত্যেকের পছন্দের অনুষ্ঠান সমস্যা ও সমাধান নিয়ে যথাসময়ে চলে এসেছি। দেখুন, সমস্যা ও সমাধান এই অনুষ্ঠানটি আপনাদের জীবনের যে কোনো সমস্যার একেবারে সরলতম সমাধান করে দেয়। এবং তাই শঙ্খ ঘোষের একটি কথা আছে বা একটি কবিতার কিছু লাইন বলি, হাতের ওপর হাত রাখা সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু সহজ কথা অতটা সহজ নয়। আবার এটাও ঠিক যে যেই সমস্যার আপনি ভাবছেন খুব সরল সমাধান হয়ে যায়, সেটা কিন্তু আদৌ কোনো সরল সমাধান হয় না। তার অন্তরে কিন্তু একটা জটিল সমাধান আছে, যেটা একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বই বুঝতে পারে। যেমন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি। তিনি আপনাদের জীবনের জটিলতম এবং কঠিনতম সমস্যার সমাধান দিয়ে দেন। আজকের অনুষ্ঠানেও প্রতি অনুষ্ঠানের মতো আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাকে প্রশ্নের ঝুড়ি নিয়ে এসছে। আজকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, গ্রহগত প্রশ্ন করবে এবং মানুষের সমস্যার সমাধান কি করে করা যায় সেরকম কিছু কোশ্চেন আছে। আমাদের যারা ফলোয়ার্স আছে তারা এই কোশ্চেনগুলি করে এবং সেখান থেকে বেছে কিছু কোশ্চেন আমরা অ্যান্সার দিই। তো আজকে দেখা যাক কোন কোশ্চেন করবে আমাকে। দেখুন, আমরা রাহু বা শনির কথা শুনলে ভীষণভাবে সন্ত্রস্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়। ভাবি যে রাহুর দশা আছে, আমার শনির দশা আসছে, তাহলে কি না কি হবে। তো আজকে সেসব নিয়েই আমাদের মূলত সমস্ত প্রশ্ন থাকবে। এই যে রাহু কথা বললেই আমরা ভয় পেয়ে যাই যে রাহুর দশা আসছে। রাহু কি আসলেই খুব খারাপ? আর রাহুর সব কিছুই কি খারাপ করে দেয় আমাদের? সত্যি কথা বলতে দেখো, এটা একদম না, আমি নাই বলবো। তার কারণ রাহু শুধু ভয় নয়, রাহু এক ধরনের জাগরণ। যখন জীবন হঠাৎ বাঁক নেয়, যখন অচেনা জায়গায় টেনে নিয়ে যায়, সেটা রাহুর খেলা। রাহু আপনার জীবনে ঝুঁকি, রহস্য, ভিন্নতা, হঠাৎ সাফল্য এনে দিতে পারে। তবে হ্যাঁ, সে অশান্ত করে যদি আপনি নিজের দায়িত্ব এড়িয়ে চলেন। সতর্কতা আর ধৈর্য থাকলে রাহু ভয় নয়, রাহু অনেক সুযোগ এনে দেয়, যে সুযোগ আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। রাহু সুযোগ দেয়, তো রাহুর মতো চলতে হবে তোমাকে। এখন সবকিছু ভয় নয়, খারাপ ভালো মিলিয়ে সবকিছু থাকে। একদম, মানে সত্যি আমাদের এই যে কিছু ভুল ধারণা থাকে, এই অনুষ্ঠানগুলো কিন্তু যদি একটু মন দিয়ে দেখেন, সমস্ত ভুল ধারণাগুলো আপনাদের ভেঙে যাবে, প্রকৃত জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন। ঠিক একইভাবে আমাদের কুণ্ডলিতে যদি শনি আছে, শনির অবস্থান মানেই কি সেখান থেকে আমাদের দুর্ভোগ প্রাপ্তি হতে পারে? এটা অনেকেই বলে, জানো তো, অনেকেই বলে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, শনি মানেই দুর্ভাগা, এটা কিন্তু নয়। এটা ভুল ধারণা। শনি আসলে শিক্ষক, যে সে বলে ধৈর্য ধরো, সৎ থাকো, নিয়ম মানো, তাহলে আমি তোমাকে এমন কিছু দেব যা অন্য কেউ দিতে পারে না। স্থায়ী সাফল্য দেব আমি। শনি দুর্ভাগা নয়, সে কঠোর কিন্তু ন্যায়বান। যদি ঠিক পথে থাকো, শনি তোমার পিঠে হাত রাখবে। তোমার বাবা তোমাকে বকেনি? তোমার বাবা কি, তোমার বাবাকে তুমি ভয় পাওনি? তোমার বাবা কিসের জন্য বকেছে? তোমাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য বকেছে। তোমার মা তোমাকে বকেনি? কেন বকেছে? কারণ একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য বকেছে। তোমার শিক্ষক তোমাকে পথ দেখায়নি, বকেনি? নিশ্চয়ই বকেছে। কারণ এই বকাটা হলো জীবনকে গড়ার বকা, এই বকাটা হলো জীবনকে আরো ভাবে বাঁচার বকা। তাই শিক্ষক যেমন বকে, সেই বকাটা কিন্তু বকা নয়। তাই তোমাদের সবাইকেই বলবো যে জীবনে সাফল্য পেতেই হবে। তাই শনি, রাহু, সবার পজিটিভ ভাইব কিন্তু আছে, ভয়ের কিছু নেই। মানে আসলে শনি দেব হচ্ছেন আমাদের কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন, শনির দশার অবস্থায় আপনাকে সেই ফল ভুগতে হবে, এটাই আমরা বুঝলাম। তো আপনাদের প্রশ্নের উত্তর, মানে যারা যারা ফোনে আসবেন তাদের উত্তর তো আমরা দেবই, তার সাথে সাথে আপনাদের তরফ থেকে এই যে বিভিন্ন অনুষ্ঠানে আসা ফোনের কিছু উত্তর আমরা আজকের অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, গৃহস্থ জীবনে শান্তি প্রয়োজন আছে। মানে আমরা যদি একটা ফ্যামিলি তৈরি করি,
কুণ্ডলী বা সেই ফ্যামিলিতে শান্তি না থাকলে সেই ফ্যামিলি নিয়ে কিন্তু বসবাস করা একদম, সম্ভব একদম, নয়। একদম, একদম, তো একদম। কুণ্ডলিতে আমরা কিভাবে নেপথ্যে এই শান্তির কথা কি কোথাও বলা রয়েছে কুণ্ডলিতে? সত্যি কথা বলতে আহ, গৃহস্থ জীবনে শান্তি কিসে আসে, হুম। এটা কুণ্ডলীর কোন গ্রহ দেখা উচিত, এটাই হ্যাঁ। তোমার কোশ্চেন, তাই তো? সত্যি কথা বলতে গৃহস্থ জীবনের শান্তির মূল গ্রহ হলো চন্দ্র শুক্র, চতুর্থ ও সপ্তম ঘর। চন্দ্র মনের শান্তি, শুক্র সম্পর্কের মাধুর্য, চতুর্থ ঘর হলো বাড়ি, মা, মানসিক আশ্রয়, সপ্তম ঘর হলো জীবন সঙ্গী। যদি এইসব জায়গায় সমস্যা থাকে গৃহস্থ জীবন অশান্ত হতে পারে। তবে শুধুমাত্র গ্রহ নয়, আত্মনিয়ন্ত্রণ, শ্রদ্ধা আর ভালোবাসা সমান প্রয়োজন। তোমার সংসারে গ্রহর অবস্থান খুব ভালো কিন্তু তোমার সংসারে ভালোবাসা নেই, তুমি খিটখিটে, তোমার মন ভালো না, তুমি কাউকে ভালোবাসো না, তাহলে তোমার সংসারে সাফল্য পাবে না তুমি। তার জন্য সবাইকে বলবো গ্রহর ও ভাইব্রেশন দরকার, সেগুলি তো আমরা আছি, ওগুলিকে কী করে ব্যালেন্স করা যায়, ঠিক করা যায়। কিন্তু নিজেকেও কিন্তু ভালোবাসতে হবে, নিজেকেও কিন্তু সময় দিতে হবে। নিজেকেও যেমন নিজেকে ভালোবাসো, তেমনি সংসারে যদি ভালোবাসা উজাড় করে দাও, তোমাকে ভালোবাসবে না কে বলো? আর ঠিক একইভাবে বলবো যে রবি গ্রহ কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট জায়গা নিয়ে থাকে। আর সেই ক্ষেত্রে কারো কুণ্ডলিতে যদি রবি গ্রহ বা সূর্য দুর্বল থাকে তাহলে তাকে কি কি ব্যর্থতা তার সম্মুখীন হতে হবে? এইটা একদম ভালো কথা বলেছো। সব মানে রবি তো আমাদের জীবনের সব। সূর্য যেমন সকল শক্তির উৎস, তাই না? রবি রবি আমাদের জীবনে ভাইব্রেশন। সূর্য দুর্বল মানেই হলো ব্যর্থতা। সূর্য মানে রবি দুর্বল মানে ব্যর্থতা তা নয়, তবে আত্মবিশ্বাস কম থাকে, নিজের কথা প্রকাশে সমস্যা হয়। এর এর একটা প্রতিকারও আছে। সূর্য পূজা করো, সূর্যের আলোয় ভেজো, নিজেকে প্রকাশ করতে শেখো। তুমি যেমন সেভাবেই দীপ্তি হও, তবে সূর্য নিজের আলো ফিরিয়ে দেবে। বেশ। কে আছে আমাদের সাথে? আচ্ছা, ফোনে কেউ একজন চলে এসেছে, দেখে নেব। আমি 70 থেকে চয়না ব্যানার্জি বলছিলাম। আগে মাঝে সাঝে সেটা হতো, কিন্তু এরকম না যে তোলে টোলে আসছে, ঘরে ঢুকতে পারছে না, এমন কিছু না। কিন্তু এখন মানে অতিরিক্ত মানে কন্ট্রোলের বাইরে। আচ্ছা, একটা কথা তোমাকে বলি, সত্যি কথা বলো, তোমাদের ফ্যামিলিতে কেউ একজন আছে, কেউ একজন আছে, মানে এই মানুষটি বাদে আর একজন আছে যে অত্যন্ত নেশা করে, মানে দিন রাত নেশায় মগ্ন থাকে, তার সাথে এনার খুব ভালো একটা সম্পর্ক, সেরকম কি কেউ আছে? এরকম বলতে হ্যাঁ আছে। সেটা মানে আমার যে কাকা শ্বশুর তারই ছেলে, বড় ছেলে আছে, সে নেশা করে। আচ্ছা আচ্ছা, এবার তার সাথে এনার খুব ভালো সম্পর্ক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একই বাড়ির মধ্যে তো। ইয়েস 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 ইয়েস। এবার এখান থেকে যেটা আমি ভাইব্রেশন পাচ্ছি, বলে না কি বলবো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানে অসৎ সঙ্গে নরক। তো এরকমই একটা ব্যাপার। তো এই যে এটাকে আমি জানি না সৎসঙ্গ কি অসৎ সঙ্গ, কিন্তু এই মানুষটির কাছ থেকে যদি তুমি মানে ছাড়াতে পারো, এবং দেখবে আস্তে আস্তে না দিন দিন এই মানুষটি যখন ভালো থাকে, যখন নেশা করে না, তখন তোমাকে প্রচণ্ড মানে তোমাদেরকে প্রচণ্ড খেয়াল রাখে, ভালোবাসে। কিন্তু নেশার পরে কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না। ইনি প্রচণ্ড নিজের শরীর যেমন শেষ করছে, তেমনি কিন্তু অনেক কিছু অপচয় করে দিচ্ছে। অবৈধ সম্পর্কেরও আমি যোগ দেখতে পাচ্ছি, আস্তে আস্তে অন্যদিকে চলে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন কারণবশত কারোর সাথে ঝামেলার মধ্যেও জড়িয়ে যাচ্ছে। আর একটা দিক দেখতে পাচ্ছি, একটা সত্যি কথা বলবে তো, ইনি কি কোনো ভালো সার্ভিসের সাথে যুক্ত, কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক বা? আচ্ছা 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 আচ্ছা, একটু গভর্নমেন্ট, যাই হোক, তোমাকে একটা কথা বলি, মানে প্রচণ্ড টেনশন থাকে, চিন্তা থাকে, এবং এই জন্য তারপরে সঙ্গ দোষ। আর একটা গুণ আছে এনার মধ্যে, একটা গুণ আছে, সেটা হলো কি, যাই করুক না কেন, যেটাই করুক না কেন, বাড়িতে বসে করে, বাইরে করে না। মানে বাড়িতে বসে বাড়িতে করে, মানে বাইরে করে, মানে বাইরে কোথাও যায় না উনি, মানে যাই করুক না কেন বাড়িতে বসে। আর তোমরা তিত বিরক্ত হয়ে যাচ্ছ যে এনাকে কি করে আমি এনাকে ঠিকঠাক করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
আপনার ওপরই সর্বস্ব দিয়েছি, এবার যদি এটাকে যদি কিছু ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দেবো। নেশা মুক্তি কেন্দ্র আমার নেই, তবুও মানে প্রসিডিওর জানা আছে, এমন কিছু পদ্ধতি, এমন কিছু ক্রিয়া, এমন কিছু নিয়ম, এমন কিছু নিষ্ঠা, এমন কিছু প্রতিকার জানা আছে। 3 থেকে 6 মাসের মধ্যে যে মানুষটাকে তুমি দেখছো, 3 থেকে 6 মাসের মধ্যে এই মানুষটাকে আর তুমি চিনতে পারবে না, ভাববে যে সেই মানুষটাই কি এই মানুষ? 3 মাস আগে যে মানুষটাকে দেখলাম সেই মানুষটা তো এই মানুষ নয়। কথা দিলাম তোমাকে, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি, আমি আছি। তোমার এই মানুষটিকে, তোমার এই কাছের মানুষটিকে আরো কাছে করে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, আপনি একটু বলুন তো, এই যে বললেন না আপনি যা বলবেন সেটাই আমার ভরসা, মানে এতটা ওনার উপরে কিভাবে আপনি ভরসা করছেন? কারণ আমি তো প্রোগ্রাম দেখছি ওনার রীতিমতো অনেকদিন যাবত, কিন্তু এরকম মানে কথা নিয়ে, এরকম সাবজেক্ট নিয়ে অনেকেই কথা আলোচনা করেছে। তারপরে এতদিন পরে যে আমি ফোনে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো ওই জন্য আমি বলছি যে ওনার প্রোগ্রাম গুলো বা ওনার সবকিছু, ওনার কথা বাণীগুলো আমি পালন করি, বা বিভিন্ন টোটকাগুলো আমি শুনি। তো ওই জন্য ভাবলাম যে যদি একটু পরামর্শ করে কিছু দিয়ে এগোনো যায় তাহলে খুব ভালো। কান্না করছে। বেশ বেশ, মানে আপনি টোটকা কিছুটা করে আপনি বুঝেছেন যে উনি যেটা বলেন একেবারে সঠিক কথা, তাই ওনার উপরে খুব কষ্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি আছি। ওকে, ভালো থাকো, সুখে থাকো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো আপনি অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমরা কোনো ডক্টরের কাছে গিয়ে সলভ করতে পারবো না, কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে সলভ করতে পারবো না, তাই না? এইগুলো আপনি ছাড়া কেউ করতেও পারবে না। আমি তোমাকে বলি, আমি সাধারণ মানুষ, আমি সেটা বলবো না যে মানে আমিই পারবো আর কেউ পাবেন, এটা নয়। কিন্তু একটা কথা বলি, সব কথার শেষ কথা, বিশ্বাস, ভরসা, এটা বড় জিনিস। যদি বিশ্বাস করো না আমাকে, দেখবে তোমার অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বিশ্বাস করো, যদি ভরসা করো, তাহলে দেখবে যেটা হওয়ার নয় সেটাও হয়ে গেছে। তাই বিশ্বাস ভরসাটা অনেক বড় জিনিস। অনেকেই আছেন যে বিশ্বাস করে না, আমি বলবো তাদের আসার দরকার নেই। যারা বিশ্বাস করো যে না, এই মানুষটার কাছে গেলে, এই যে যেমন ফোন করলো, এই যে বিশ্বাস যে না আপনি পারবেন ঠিক করতে, আমার দৃঢ় বিশ্বাস। তা আমার প্রতি যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তো ওয়েলকাম, আমি আছি, এমন করে দেব জীবনে ভাবতে হবে না। যে মানুষটি নেশায় ভূত হয়ে থাকে, সে মানুষটি 3 মাস 6 মাস পরে দেখবে ও নেশা করতে ইচ্ছা করবে না। এত বড় কথা দিলাম। ওই নেশা মুক্তি কেন্দ্রে রেখেছো, আবার পালিয়ে চলে এসছে, আবার রেখেছো, আবার পালিয়ে চলে এসছে। ওষুধ, বিভিন্ন রকম ওষুধ দরকার, এবং আসার পরে আবার সেই একই পরিস্থিতিতে ফিরে গেছে, এমন করে দেবো জীবনে ভাবতে হবে না। সত্যি কথা, এই ভাগ্য, কপাল মানুষ নিয়েই জন্মায়, কিন্তু নিজের কর্মফলে কপালে মানে কি বলবো, অনেক কিছু থাকলে সেগুলো নষ্ট করে দেয়, আবার কর্মফলেই তোমার অনেক কুদৃষ্টিটা সুদৃষ্টিতে কিন্তু রূপান্তরিত হয়। যাই হোক, আমি আছি, অসুবিধা নেই। এই ধরনের সমস্যা যাদের আছে তারা এসো, দেখি কি করা যায়। আচ্ছা দেখুন, অনেক সময় আমরা দেখে থাকি যে কুণ্ডলিতে, মানে তার হরোস্কোপে ভালো ভালো যোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার জীবনে প্রচুর দুঃখ কষ্ট, সেটা কেন হয়? দেখো, এটা খুব ভালো কথা, কুণ্ডলিতে ভালো যোগ আছে, কিন্তু তবুও কেন কষ্ট? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। একে বলে মানে যোগ আছে কিন্তু যোগ ফল নেই। কথাটা বুঝলে? যোগ আছে কিন্তু যোগ ফলটা নেই। কারণ হতে পারে দশা ভুক্তি খারাপ চলছে। ভালো করে শোন, দশা ভুক্তি খারাপ চলছে মানে কি? গচ্ছে শুভ গ্রহ আছে কিন্তু দৃষ্টি খারাপ। আচ্ছা, মনোভাব বা কর্ম ঠিক নয়, পাপ গ্রহের অদৃশ্য ছায়া। ভালো করে বুঝতে হবে আমার কথাগুলি। জ্যোতিষ শুধু সম্ভাবনা দেয়, কর্মে সেই সম্ভাবনাকে বাস্তব করে। বুঝতে পারলে? শুধু জন্মকুণ্ডলিতে দেখা যাবে না, আপনার ভেতরের আলো জানতে হবে। আমি যদি তোমার জন্মকুণ্ডলিতে দেখি তোমার ধনপ্রাপ্তির যোগ, কোটিপতি হওয়ার যোগ, কিন্তু দেখা গেল তুমি ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছ জীবনটা, তো যোগ আসবে, মানে তোমার ভালো কিছু আসবে, কিন্তু তুমি সেটাকে
একসেপ্ট করতে পারছো না, কারণ তুমি তো এফোর্ট দিচ্ছ না, তুমি তো কর্ম করছো না, তুমি ঘুমিয়ে জীবন কাটিয়ে দিচ্ছ, তুমি শুয়ে কাটিয়ে দিচ্ছ, ক্লাব ঘরে কাটিয়ে দিচ্ছ। তুমি পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে ফল দেবে, ভাগ্য সাথ দেবে। পরিশ্রম করবে না, ভাগ্য ঘুমিয়ে থাকবে, নিজেও ঘুমাবে, ভাগ্য ঘুমাবে। যারা বেশি ঘুমায় কর্মক্ষেত্রে তাদের জীবনটাও ঘুমিয়ে যায়, তারা জীবনে উন্নতি পায় না, সাকসেস পায় না, সাফল্য পায় না, তারা পায় কি? অবহেলা, অবহেলা। এবং তারা দিন দিন তলিয়ে যায়, সমুদ্রের তলায় তলিয়ে মিশে একদম ফিনিশ, শেষ। কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার গুরুজি, আমি রাজ সেনগুপ্ত বলছি কোচবিহার থেকে। বলো বলো। আচ্ছা বলুন। বলছি স্যার, আমাদের বিজনেস আছে, ঠিক আছে, তো বিজনেসটা এখন রান করছে না, সেটা মানে থেমে গেছে। আমাদের লেদের কারখানা আছে, তো লেদের কারখানাটা সেইভাবে থেমে গেছে। তো সেই কারণবশত মানে আগে যেরকম লেদের কারখানা যেরকম চলটা ছিল, তো আমাদের এত শত্রু মানে হয়ে গেছে, মানে বুঝতে পারছি তাদের জন্য আমাদের টাকা পয়সা সব আটকে যাচ্ছে, মানে হওয়া কাজ হচ্ছে না। বলে দেবো সব, আমি বলে দেবো। হ্যাঁ স্যার বলুন। গোপন 5টা কথা বলবো? হ্যাঁ বলুন। তার আগে বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 33। একটা গাছের নাম বলো। পেয়ারা। একটা ফলের নাম বলো। আপেল। 2টো কথা বলবো না, 5টা কথা বলবো। 1 নম্বর কথা হলো যে তোমার ওখানে বাস্তু দোষ রয়েছে, বাস্তু দোষ। যে দোষটা এখনো পর্যন্ত কাটানো হয়নি এবং দিন দিন এই দোষটা বেড়ে যাচ্ছে। 1 নম্বর বাস্তু দোষ, হয়তো তুমি জানো বা জানো না। 2য় নম্বর হলো যেটা তোমরা জানো, সেই জিনিসগুলি বলবো। 2য় নম্বরটা তোমরা জানো, সেটা হলো তোমার ওখানে কর্মচারী টিকছে না। আজ আসছে, 1 মাস 2 মাস পরে কর্মচারী চলে যাচ্ছে, কর্মচারী পাচ্ছ না, মানে লেবার পাচ্ছ না, মানে তুমি মিস্ত্রি পাচ্ছ না, তোমার কর্মচারীর অভাব, লোকের অভাব। লোক 10টা লোকের কাজ করার দরকার, 50টা লোক কাজ করার দরকার, 100টা লোক কাজ করা দরকার, সেখানে 100টার মধ্যে হয়তো 5টা দিয়ে লোক, 10টা দিয়ে লোক চালাচ্ছ। ইয়েস অর নো? ঠিক না ভুল বললাম? একদম সঠিক স্যার, একদম সঠিক, একদম সঠিক। একদম। 3 নম্বর কথা শুনলে আটকে উঠবে। 3 নম্বর কথা, এইখান থেকে প্রত্যেক দিন কিছু না কিছু ঝুট ঝামেলা লেগেই আছে। আইনি সমস্যা কিছু রয়েছে, পাশাপাশির কিছু সমস্যা রয়েছে, এবং চারিদিক দিয়ে যেন তোমাকে ঘিরে রেখেছে বিভিন্ন ভাবে অপদস্থ। আপনি সঠিক বলেছেন, আমাদের আইনের সঙ্গে জড়িত আছি, আমাদের পাশেই বললাম আপনাকে, সেই জন্য আরো বেশি জর্জরিত। আমাদের পাশেই আরেকটা লেক কারখানা আছে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। 4 নম্বর কথা শুনবে। 3 নম্বর বললাম, 4 নম্বর কথা শুনলে আটকে উঠবে, ভাববে আমি কি করে জানলাম গোপন রহস্য। শুনবে? 4 নম্বর, পাশাপাশি কেউ একজন তোমার এটা দখল করতে চায়, কিনতে চায় কম দামে। এটা কেউ একজন আছে যে তোমাদের কাছ থেকে বলছে যে আমাদের কাছে বিক্রি করে দাও, কম দামে কিনতে চায়, এবং এটা অনেক দিন ধরে বাধা দিচ্ছে। তোমাদেরও মনোভাব হচ্ছে যে না, এটা আর চালাবো না, বেচে দেবো, এরকম একটা থিঙ্কিং মানে চলে এসছে অলরেডি মাথায়। ঠিক না ভুল বললাম? সঠিক স্যার, একদম সঠিক স্যার, একদম সঠিক স্যার। বাবা এটাই বলছিল, সেই জন্য আমি আরো এটা করলাম আর কি। হ্যাঁ, বিক্রি করো না, মরে যাবে। বিক্রি করলে শেষ হয়ে যাবে। আমি আছি, আগে যেমন চলতো তার থেকে 10 গুণ ভালো চলার দায়িত্ব আমার। শোনো, একটা কথা বলি, এই পশ্চিমবাংলার মধ্যে যদি 100টা কারখানা থাকে, আমি কম করে বলছি, 100টা কারখানা থাকলে অন্তত 10টা কারখানার মালিক আমার ক্লায়েন্ট। তো আমি যতটা করে দিই, তারা বোঝে যে না, এমন এমন কিছু কাজ করে দিই না, ওই কারখানা, যে কোনো কারখানা চলছে না, অচল অবস্থায় রয়েছে, চলছে না, চলবে না, কিন্তু এমন কিছু ক্রিয়া আছে আমাদের কাছে, সেগুলি করার পরে সেই কারখানা দৌড়বে। ঠিক আছে? যে কারখানা আজ চলছে না, সে কারখানা 1 মাস 2 মাস 3 মাস পরে সে দৌড়বে, এবং সেই কারখানা বিক্রি তো দূরের কথা, সেই কারখানা বলবে যে আরও একটা কারখানা আমি তৈরি করব, সেই চিন্তা ভাবনা মাথায় চলে আসবে। আমি তোমায় কথা দিলাম, আজকে তো তুমি ফোন করেছো, তুমি কন্ট্যাক্ট করো আমার সাথে। কন্ট্যাক্ট করার 1 বছরের মধ্যে আরও একটা কারখানা তোমাদের হাতে তৈরি হবে, কথা দিলাম। ঠিক আছে?
ঠিক আছে। ঠিক ভালো আছে, থাকো। একদম Okay. আপনি ভালো থাকবেন। এবং দেখুন, প্রচুর ব্যবসায়ী বন্ধু কিন্তু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসেন এবং তাদের উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। আসলে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের উন্নতি হোক, মানে একটা উন্নততর জীবনের খোঁজেই আমরা আসি, এবং যেখানে উনি কথা দেন সেটা কিন্তু একেবারে ফুলফিল করেন, মানে তার পুরো কথা যেমন আপনাকে দেবেন ঠিক ততটাই তিনি করে দেবেন। এই ব্যাপারে আপনারা প্রত্যেকে নিশ্চিন্ত থাকতে পারে। তো আমরা আবার একটু প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। দেখুন, আমরা মঙ্গল গ্রহের কথা শুনে থাকি Yes, yes. এবং মঙ্গল গ্রহ নিয়ে কিন্তু অনেক মতান্তর রয়েছে, অনেকে অনেক কিছু বলে থাকেন, এবং মঙ্গল বা মাঙ্গলিক কথাটা আমাদের বিয়ের সাথে যুক্ত রয়েছে। তো মঙ্গল গ্রহের ক্ষেত্রে মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কি আমাদের সেই ক্ষেত্রে বিয়ে নষ্ট হয়ে যায়? মঙ্গল দোষ আছে মানেই বিয়ে ভেঙে যাবে, এটা কিন্তু অতিরঞ্জিত কথা। হ্যাঁ, মানে হ্যাঁ বলবো, মঙ্গল দোষ মানে কিছু উত্তেজনা বা সংঘাত আসতে পারে, কিন্তু দুজনই যদি বুঝে এগোয় তখন সেই দোষও শক্তি হয়ে ওঠে। আর সমাধান একটু সাথে থাকুন। মঙ্গল দোষের মিল, কুণ্ডলীর সামগ্রিক বিচার আর সম্মিলিত মানসিকতা, দোষে নয় ভালোবাসায় শক্তি। তাই একটা কথা বলি যে মঙ্গল দোষটা তো সত্যি খারাপ, ওটা তো কাটানো যায়, ওটা ঠিক করা যায়। ওটা দেখো, সত্যি কথা বলতে তোমার ছকে যে গ্রহের অবস্থান রয়েছে সেটা তো তুমি হাত দিয়ে সরাতে পারবে না। অনেকের প্রশ্ন, না। দাদা তুমি কি হাত দিয়ে সরিয়ে দেবে? তা তো নয়, হাত দিয়ে তো সরানো যাবে না। এখানেই তো আপনাদের কাজ। হ্যাঁ, এখানে কাজ যে কি জানো তো? প্রোটেকশন। অশুভ মানে কি? জায়গাটাকে। হ্যাঁ, মানে দেখা গেল, আমি একটু সংক্ষেপে বলি, দেখা গেল তুমি ছাতা নিয়ে যাচ্ছ, তোমার হঠাৎ করে রাস্তায় বৃষ্টি আসলো, তুমি ছাতাটা মেলে ধরলে, মানে কি? বৃষ্টির গায়ে গার্ড করলে, প্রোটেকশন বলে। এই প্রোটেকশনের রেমেডিটা কি? ছাতাটা তোমাকে রেমেডি দিল, মানে কি? তোমাকে গার্ড করলো যাতে ওই জলটা পড়লো না। মাঙ্গলিক দোষ তোমার থাকবে, কিন্তু ওই দোষের যে ফলগুলি, যে Bad বাজে effect টা হবে না। ব্যাড এফেক্ট গুলি যেগুলি, সেগুলি আসবে না। সেগুলি কাটিয়ে দেওয়ার যে পদ্ধতি, যে প্রোটেকশন, সেগুলি আমরা পারি এবং আমরা জানি। এবং তার জন্য অনেকে বলে না মাঙ্গলিক দোষ কি কাটিয়েছি। এখন দেখবে মেয়েকে বিয়ে দিতে গেলে বলে আমার মেয়ে কিন্তু মাঙ্গলিক, কোনো মাঙ্গলিক, তাই মাঙ্গলিক পাত্র চাই। এগুলি ভুল ধারণা। মাঙ্গলিক মেয়ের সাথে মাঙ্গলিক পাত্রই হবে, এগুলি ভুল। মাঙ্গলিক মেয়ের সাথে যে কোনো ছেলেকে তুমি বিয়ে দিতে পারো, এগুলি কোন শাস্ত্রে লেখা আছে? আমি তো জানি না, এরকম কোনো শাস্ত্র নেই। তো মাঙ্গলিক যদি মেয়ে হয় সে মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দিতে পারে, মাঙ্গলিক যদি ছেলে হয় সে মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিতে পারে, সমস্যা নেই। আর এগুলি কিছু প্রোটেকশন থাকে, সেই প্রোটেকশনগুলি আমি দিয়ে থাকি। সেগুলি তোমার যদি মনে হয় কন্ট্যাক্ট করো, আমি আছি। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার, আমি রিনা বিশ্বাস বলছিলাম কন্টাই থেকে। বলো বলো। বলুন। আমি গুরুজিকে বলছিলাম আমার 10 বছরের সংসার। আমার পর আদেশ সূত্রে বোম্বেতে গিয়েছিলেন। প্রথম দিকে আমার সাথে ছেলেমেয়ের সাথে যোগাযোগ রাখতো, কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ, 5 বছর ধরে তারপরে আর কোনো খোঁজ পাচ্ছি না। আমি থানায়ও গিয়েছিলাম, কিন্তু থানাতে বলেছে, যখন শুনেছি বোম্বাইতে হারিয়ে গেছে, তখন আমাকে বোম্বাইতে যেতে বলেছে। তো আমি অশিক্ষিত মেয়ে মানুষ, আমি কিভাবে দুটো বাচ্চা নিয়ে ওখানে যাব? আমি মানে নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আমাকে যদি কিছু একটু বলুন, আমি কিভাবে বাচ্চা দুটো নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবো? দেখো, একটা কথা তোমায় বলি, ভগবান তো নই, মায়ের সাধক। একটা কথা বলি, তোমার স্বামী যদি বেঁচে থাকে, নিশ্চয়ই বেঁচে আছে, বেঁচে থাকে, তাহলে তোমার কাছে ফিরে আসবে, কথা দিলাম, কথা দিলাম, এত বড় কথা দিলাম তোমাকে। মানে এই পৃথিবীর মধ্যে থাকলেই তাকে নিয়ে আসার দায়িত্ব আমার, এত বড় কথা বললাম। তো সেই জায়গা থেকে হ্যাঁ, অনেক দয়া, চিন্তা করবেন আমাকে। তুমি কন্ট্যাক্ট করো, আমি আছি। এগুলি কিছু গোপন বিদ্যা আছে, গুপ্ত ক্রিয়া আছে, এগুলি করতে হয়, কিছু টোটকা আছে, আমি দিয়ে দেবো। এগুলি বাড়িতে বসে করবে, চলে আসবে এবং তুমি কন্ট্যাক্ট করো, আমি আছি, অসুবিধা নেই। আপনি দেখুন, মন খারাপ করে বসে থাকবেন না, আপনাকে তো বেঁচে থাকতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি পারলে ওনার কোথায় থাকেন আপনি? আমি কন্টাই থাকি। কন্টায় থাকেন? আচ্ছা, ওদিকে আপনার চেম্বার আছে? না, দেখো, সত্যি কথা বলতে এই ধরনের সমস্যায় সব থেকে বড় মানে শক্তি হলো আমার মা।
আমার 51টা মা আছে এবং আমার এই মন্দিরে সত্যি কথা বলতে মানে আমি বহু কাজ মায়ের উপর ছেড়ে দিই। মাই অনেক কাজ মানে উতরে দেয়। মানে এই যে যেমন ধরো তুমি মানে চলে গেছে পাচ্ছ না, আমার কাছে না আসলে হবে, আমার কাছে না আসলে হবে, মায়ের কাছে এসে আপনি তুমি একটু মন্দিরে আসুন, একান্ন মায়ের প্রার্থনা করো, মন্দিরে মাকে গিয়ে জানাও, তোমার আর্জি জানাও, মা আমার হাজবেন্ডকে পাচ্ছি না, তুমি ফিরিয়ে দাও, যে করে হোক তুমি ফিরিয়ে দাও, তোমাকে দিতেই হবে, কান্না করো, মাথা ঠোকো, দেখবে মা মা ফিরিয়ে দেবে। হ্যাঁ, মধ্যম গ্রাম, এই তো তুমি জানো তো 51 কালীবাড়ি। হ্যাঁ একদম। এবং মানে আমি একজন কে জানি যিনি, ঠিক আছে, অবশ্যই আপনি একদম মন খারাপ করবেন না, আপনি মনের মধ্যে সাহস নিয়ে আসুন এবং ঈশ্বর চাইলে পৃথিবীতে অনেক কিছু হওয়া সম্ভব। এবং আপনি আমাদের অনুষ্ঠানে থাকুন। আমি এরকম একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম যে বর্ধমানের একটা প্রত্যন্ত গ্রাম থেকে আপনার কাছে এসেছিলেন এবং মেয়েটি খুব কম বয়স, মানে 20 থেকে 22 বছরের মধ্যে মেয়েটির বয়স। তারও ওই রকম তার মানে হাজব্যান্ড খুব অল্প বয়সে মারা গেছে, একটা ছোট্ট বাচ্চা আছে, সে বাচ্চাটিকে নিয়ে আপনার একটি ওইরকম পুজোতে এসেছিলেন। তার মনের কষ্টের কথা মাকে বলেছে যে আমি কিভাবে বেঁচে থাকবো, এই 22 বছর বয়সে আমার স্বামী হারা এবং একটা ছোট ছেলে আছে, তাকে আমি কি করে নিয়ে জীবন চালাবো। তো এইরকম অনেকেই আসেন অনেক দুঃখ কষ্ট নিয়ে মায়ের মন্দিরে, যারা এসে মাকে তাদের জীবনের কথা জানান, মাকে তাদের কষ্টের কথা জানান। এবং অবশ্যই জ্যোতিষগুরু অধ্যাপক জয়দেব শাস্ত্রী তো সেখানে থাকেনি, তো তাদের কথা মা শোনেন এবং মা তার সন্তানকে রক্ষা করেন, এটাই তো আপনি বলছেন। ইয়েস, আমি বলি না এরকম অনেক কথা আছে, এরকম অনেক কিছু আমি দেখাইও না, কারণ বহু সমস্যার সমাধান আমার মন্দিরে, আমার এখানে হাজার হাজার সমস্যার সমাধান হয়েছে। তো এইগুলি দেখো, এইগুলি মানে বললে বড় কথা হয়। তো আমি তোমাদের সবাইকে একটা কথা বলবো, জয়দেব শাস্ত্রী একটা কথাই বলে, জীবনে সমস্যা থাকবে এবং সমস্যার সমাধানও থাকবে, তোমাকে আসতে হবে 51 কালীবাড়িতে, বা এখানে যে ফোন নম্বরগুলি আছে সেখানে কন্ট্যাক্ট করো। জয়দেব শাস্ত্রী যতটা পারে ততটা করে, তোমাকে গাল গপ্প দেয় না এবং তোমাকে কালকেই রাজা বানিয়ে দেবে তা নয়, কিন্তু এমন কিছু করবে আজকে যা আছে তার থেকে ভালো থাকবে। তাই সবাইকে বলবো যে সমস্যা মানব জীবনে থাকবে, সমস্যাবিহীন মানে মানুষ হয় না, সে তাহলে মানে একটা অন্য কিছু, মানে ভগবানের সমস্যা আছে, তাই না? মানে ঈশ্বরও কিন্তু সমস্যার মধ্যে থেকে কিন্তু মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, তাই না? তো মানে তাই আমি সেই ঠাকুরের সাধক, ভগবানের সাধক, মায়ের সাধক, মা কালীর সাধক, রামকৃষ্ণকে নিয়ে থাকি। তো সমস্যা থাকবে জীবনে, সাফল্য পাবে, কন্ট্যাক্ট করো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় খুব কম, সময় নেই, তবুও তোমাদের লাস্ট একটা টোটকা আমি দিয়ে যাচ্ছি। এই টোটকাটা দৈব টোটকা, ভাবে দৈব টোটকা, যে টোটকাটা জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। কি টোটকা বলবো? অশ্বগন্ধার গুঁড়ো মাথায় রাখবে, শ্বেত চন্দনের গুঁড়ো আর লাল চন্দনের গুঁড়ো, আর কি নেবে? কুমকুম, আর একটা জিনিস, কি জিনিস জানো বলি? সেটা হলো মধু, ঘৃত, তিল তেল আর কেশর। এগুলি একসাথে পেস্ট করে শনিবার বা মঙ্গলবার কপালে একটা ফোঁটা দাও, ফোঁটা দিয়ে একটা কথা বলো, ওং 51 কালিকায় নমঃ ফট সাহা, সর্ববাধা নাশায় নমঃ ফট সাহা, ফট সাহা, ফট সাহা। দেখো তো, বেশি না, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ করো, জীবনে আমূল পরিবর্তন যদি না ঘটে তখন আমায় বলবে কি বললে টোটকাটা, কিছুই হলো না। আজ আসি, সময়ের সাথে সাথে চলতে হয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।